গাইস গুড মর্নিং। বন্ধু এই দেখো খুব সকালে উঠি হাঁসগুলো নিয়ে যাওয়ার আছে বাড়ি এগুলো হাঁস মোটামুটি এটাই আছে মোটামুটি ৩০-৩৫টা মান হাঁস আছে নিয়ে যাওয়া আছে মানে যে চারোফালে ধান কাটছে না এই ফলেও ধান কাটছে তো গতিকে নিয়ে যাওয়া আছে একটা গাড়াত দেখি থাকার শেষ পর্যন্ত ভিডিওটা। তো দেখছেন হাঁসগুলোর মানে আজকে বাড়িতে ছিল আজ ২-৩ দিন থাকি মানে বাড়ির ভিতরত মানে থোয়া হয় না খোপড়ার ভিতরত তো এরকম মানে গাঁও পাতি ধুবে না পায় গাঁও না ধোয়ার জন্য মানে আমার মানে সে অসুবিধা হচ্ছে এই যে যেই জল নামে দিলেও দেখছেন এরকম করে মানে গা ধুবে লাগছে আর কি পুরো ভোট ডুবে আর কি। তো এরকম করে মানে জল না হলেও যেন বা হাঁসক পোষা যায় কিন্তু হলেও মানে জল হলে মানে কালারটা ভালো হয় আর কি। তো হাই বন্ধু গুড মর্নিং, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোর নাম রাজু, তোমরা দেখতে পেলেছেন ঘরুয়া ব্লগ। তো এরা মানে এই যে আজকে সকালে বাড়িতে চং তো এই বাড়ির হাঁসকোটাক মানে খাবার নিয়ে চং তো দেখো এইফালে মানে চারোফালে ধান ধান গাড়ছে না এইফালে ধান মোর বাড়ির পাশফালে ধান তো গতিকে মানে এই হাঁসকোটাক মানে এইফালে খাবার নিয়ে চং দেখছেন এই গোটা মানে ৩০-৩৫টা হাঁস আছে তো এই গোটাক মানে এটা খাবার নিয়ে চং ভিউ দেখো না কি সুন্দর। এটা আমার এইফালে শনি মন্দির, এটা এই যে সিরের পার বলে কয় এই জায়গাটার নাম। এই যে এইফালে একটা মানে পুকুরি আছে, পুকুরি মানে এটা গভর্নমেন্ট থাকে মানে খুঁড়ছে আর কি। এই যে কাইবা সকালে উঠে ২টি গরু বান্ধি দিছে তো ময়ও আসলাম সকাল সকাল ঘুমোর থেকে উঠিয়ে। তো সকালে আর কি সকালে ঘুমোর থেকে উঠার পরে মানে ধরে দোকান খুলিব লাগে, দোকান ঠোকান খুলার পরে তারপরে ফির উঠে যায় আর ওই যে ফিশারির যা কাম করবে লাগে তোমরা তো দেখি থাকেন। এইরকম করে মানে মোর মানে ডেইলি লাইফ স্টাইলটা মানে চলি থাকে আর কি। কারণ মানে সকালে উঠে থাকি মানে কাম মানে শেষেই না পায় মানে কাম এরকম আর কি, কাম 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 সবসময় মানে এরকম হয়ে থাকে। মোর বিরাজটা দেখতো গরু ফির পারে শেষ করি লেটে থুসলুম বেশ দেখছেন বিরাজটা গরু এই যে জঙ্গলত খাবার লাগছে এই চারটি হল ফির বড় এইফালে ফির ছোটগুলেন আছে মানে এইবারে এইগুলেন হাঁস বাড়িরে ফুটে হাঁস এগুলো হাঁসের কোনো অসুবিধা নাই। মেন কথা এই যে যেগুলো মানে মেশিন দিয়ে ফুটে না ওগুলো মানে যত্নটা বেশি করে নিবে লাগে আর কি। তো হাঁস দিয়ে ফুটে গুলো না ওরকম মানে যত্ন না আনলেও তো ঠেকা নাই বুঝছেন। মানে কথাটা এরকম যদি বাড়ির হাঁস থাকে না মানে ছোটো মোটো গাড়া খড়িও বাড়ির থোয়া যায় মোটরের জল টল দিয়ে তো ওটির মানে অত সুবিধে না হয়। কারণ কি কত ওইটার বস্তুটা কিরকম হয় মানে গাগুলো লেতরা থাকে আর কি, গাগুলো অত তাড়াতাড়ি ছাপা না করে। নদীর যেমন জল বা পুকুরের যেমন জল মানে জলটা কেমন কত ছাপা হয়ে থাকে আর কি। মানে নানান ধরনের পোকামাকড় থাকে ওগুলো খায়, ওগুলো খেয়া দেওয়া মানে আমার কিছু অর্ধেক মানে ভোগটা মানে মিটিয়ে আর কি। তো ওইরকম করে মানে আমরা নদীর দিলে বা পুকুরের দিলে এই যে দেখছেন পুরো ওই জন্য গাও ধুয়ে আছে, এই যে গা ধোয়া হল দেখছেন এই যে উপরে চড়ছে। তো এইরকম করে মানে দাউড়াদৌড়ি করুন না লাগে আমাকে মানে অল্পখানিক লাইন ধরে দিলে হইল আর কি। একবার যদি লাইন ধরে দিয়েছেন যে এই দিয়ে যাওয়া লাগবে ওই হিসেবে দিলেন আমরা ওটাই খেয়ে থাকবে আর কি। অল্পখানি নজর দিবে লাগে আর কি। নতুন জায়গা না এটা আমি কোনোদিন নিয়ে আসুন নাই, তা আজকে মানে প্রথম নিয়ে আসলাম তো এটাই মানে খেয়া থাকবে আর কি। তো এইখানে দেখছেন গোটা পুকুরি, ওইটা একটা বড় পুকুরি, ওইটা মানে ২-৩টা মানুষ মানে থাও না দেয় এত মানে জল আর কি। তো এইটা দেওয়ার উদ্দেশ্য মানে যদি কিবা কারণ এইফালে যাই বলে ধানবাড়ি আছে তখন মানে মুই নিজে হাঁকে নিয়ে আসবেন। তা করুন যে মানে ওই যে হাঁসগুলো না গা ধোয়াটা কিরকম যদি মোটামুটি তোমরা যদি ভাবেন যে না আমার পুকুরি টুকুরি নাই তথাপি মানে হাঁসগুলো পুষিম আর কি। পুকুরি না হয় হাঁস পোষা যায়, খাওয়া ঠাওয়াটা বেশি খাবে। তা ফির মানে পুকুরি না হলে মানে বা নদী না হলে ওটা পুষলে মানে কিরকম হয় কত মানে গাগুলো এমনই লেতরা করে আর গন্ধটা বেশি হয়। ঘরের হাঁসের দেখবেন গন্ধটা সবসময় বেশি হয়, আর নদীর হাঁসের গাগুলো একদম পরিষ্কার থাকবো আর চিকে থাকবো আর কি বুঝছেন। তো এই মানে ফারাক আর কি। একটা নদীর হাঁস খেয়া দেখবেন কিরকম লাগে আর একটা বাড়ির হাঁস খেয়া দেখবেন কিরকম লাগে, দিন রাত তো ভাত পাবেন। তো দেখালুম আমার এই ফেলার বিষয় শোনা গোটায় আজি সকালবেলার এইটুকুই আজকের ভিডিও। যদি ভিডিওটা দেখি ভালো পাচ্ছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টান করে রাখবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন। তো আজ এইখানে ধন্যবাদ।